ছয়টা দিয়া 2 টন ডলার হয়েছে। কত টন? 2 টন ডলার একটা বিমানে বসছে। এই 2 টন ডলার নিয়ে সে ভেঙে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দেয়, আমিন। সে সমস্ত টাকাগুলো জব্দ করে আলহামদুলিল্লাহ সিরিয়ার নতুন সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই সংবাদটা কেমন মুসলমানদের জন্য? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোদিও এখান থেকে শিখবে। মোদিও যা পাঠাইছে সব 14টা বিপকিস লয়ে গেছে, সব পাঠাই দিব। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ 14 বিপকিসের কি থাকবে? যাই থাকে 14 বিপকিসে যে দূর আছে এটা বাংলাদেশের 14 বার বাংলাদেশ কিরম যাবে, এরকম 14টা বিপকিস নিয়ে গেছে। এর আগে যা পাঠাইছে তো গেছে। তবু মজার বিষয় হলো নিজের কিন্তু 2 রুটি, এক শাড়ি। নিজের কয় রুটি আর কয় শাড়ি? এক শাড়ি। এবার বলেন তোমার কালিমায়ে তাইয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ইখলাসের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ফাতিহার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বাহ বাহ বাহ। কি $100 নোটে 2 টন? বুঝুন না কত মিলিয়ন। আর এটা গুনতে পারছে না তো, অঙ্ক আসে না তো, বুঝেন না কথা। এই জন্য তো টন আসছে। কি আসছে? মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্পদ। আর বাংলাদেশের কত টন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গেছে না? গেছে না? বাংলাদেশের টন গেছে না? গেছে না? এক এমপি, বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়ার চেয়ে বড় কোনো ব্যবসা সারা পৃথিবীর আর কোথাও নাই। আপনারা ঠিক আসতে করতেছেন কেন? বাস্তব না বাস্তব? শুধু বাংলাদেশে একটা এমপি হও, বাংলাদেশের মন্ত্রী হও, এর চেয়ে বড় ব্যবসায়ী, এর চেয়ে বড় ডাকাত পৃথিবীতে আর কোনো সেক্টর নেই। সাধুবাদ দেন আমাদের ডক্টর ইউনূসকে। তিনি চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। তিনি চেষ্টা তদবির শুরু করেছেন কি করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যায়। তার এই চেষ্টার সাথে তদবিরের সাথে আমরা একটু সংযোজন করে দেই। প্রাইমারি স্কুলে যদি আপনি কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, হাই স্কুলে যদি কোরআনকে বাধ্যতামূলক করে দিতে পারেন, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ তেলাওয়াত বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ বুঝাও যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, কোরআন মতো চলাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, এদেশের মুসলমানদের জন্য নামাজকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, রোজাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী ইতিহাস দুর্নীতিমুক্ত ইতিহাস হবে। আপনার পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনাকেও সংযোজন করে নেন। শুধু প্রাইমারি স্কুলে বাধ্য করে দেন কোরআন শরীফ, ইনশাআল্লাহ আগামী প্রাইমারি স্কুলের পরে ক্লাস 5 এর পরে এই বাচ্চাগুলো মাস্টার্স পাস করা পর্যন্ত আরো 20 বছর, এই 20 বছরের পরে এই বাচ্চা আর কখনো দুর্নীতি করবে না। তাহলে আপনি 20 বছর পরে দুর্নীতিমুক্ত দেশ পাবেন। আর সুবহানাল্লাহ বলে না? সহজ ফর্মুলা না কঠিন ফর্মুলা? এটা কি পরিমাণ সহজ, পানির মতো সহজ। আপনি আমাদের কাছ থেকে ফর্মুলা নেন, কারণ এদেশের উলামারা দুর্নীতি করে না। এদেশে একমাত্র জাতীয় উলামা ইকরাম, এরা দুর্নীতি করে না, এরা বিদেশে বাড়ি বানায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। এরা বিদেশে কি বাড়ি বানায় না। পুলিশ সেক্টরে অফিসার নিয়োগ করেন উলামা ইকরাম, সেনাবাহিনীতে উলামা ইকরামকে অফিসার নিয়োগ দেন, সমস্ত সেক্টরে উলামা ইকরামকে অফিসার নিয়োগ দেন, টিওন অফিসে উলামা ইকরামকে নিয়োগ দেন, ডিসি অফিসে উলামা ইকরামকে নিয়োগ দেন, সমাজের শিক্ষা দপ্তরে উলামা ইকরামকে নিয়োগ দেন, স্বাস্থ্য খাতে উলামা ইকরামকে নিয়োগ দেন। ইনশাআল্লাহ আপনার দেশ দুর্নীতিমুক্ত হবে। আর ফর্মুলা দিয়ে দিবেন হবে না। ফর্মুলা দিলে কি
হবে না, আইন দিয়ে হবে না। আপনি মানুষ তৈরি করেন, আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করেন। ওলামা একরামকে কদর করেন, ওলামা একরামকে কি করেন? ওলামা একরামকে কদর করেন, ওলামা একরামকে কদর করেন। সমাজের সব সেক্টর ওলামা একরাম নিয়োগ দেন। আপনি প্রাইমারি শিক্ষা কমিশনে ওলামা একরামকে ঢুকান, হাই স্কুলের শিক্ষা কমিশনে ওলামা একরামকে ঢুকান, কলেজ ইউনিভার্সিটি শিক্ষা কমিশনে ওলামা একরামকে ঢুকান। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন দেশ দুর্নীতিমুক্ত। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেশ কি মুক্ত? কোরআনের ফর্মুলা ছাড়া অন্য যে কোনো ফর্মুলায় আপনি দুর্নীতি মুক্ত করতে চাইবেন, আপনি ফেল করবেন। আপনি কি করবেন? আপনি ফেল করবেন। খোদার কসম আপনি ফেল করবেন, আল্লাহর কসম আপনি ফেল করবেন। আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না এটার মধ্যে সন্দেহ আছে, আমার এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি দেশের মানুষ বানাতে চান, মসজিদের ইমামদেরকে ক্ষমতায়ন করেন, মসজিদের ইমামদেরকে কি করেন? ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন। মাজার ওস্তাদদেরকে ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে দেশ শিখান, এদেরকে সব শিখান। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার দেশ আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে। কথা মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে? কি হয়? কথা কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে? হ্যাঁ কি হয়? এজন্য চলেন নিয়ত করি, ইনশাআল্লাহ নিয়ত করি। এখানে আমাদের হুজুর একটা মাদ্রাসা শুরু করছেন, আমি বলি এটা দেশ গড়ার সূতিকাগার, এখান থেকেই প্রজন্ম তৈরি হবে। যদি বাংলাদেশের মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশের মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশের মসজিদগুলো না থাকতো, যদি বাংলাদেশের তাবলীগ জামাত না থাকতো, যদি বাংলাদেশের এই তাফসীরের মাহফিলগুলো না থাকতো, যদি বাংলাদেশের জিকিরের হালকাগুলো না থাকতো, বাংলাদেশের দৃশ্য অন্যরকম হইতো। ডাকাত আর চোর ছাড়া পৃথিবীতে এদেশে আর কিছু থাকতো না। বাস্তব না বাস্তব? এদেশের এক এক নেতার যত কর্মী আছে, ডোনাল্ড ট্রাম্পের তত কর্মী নাই। কি বলছি? এক এক নেতার যত কি আছে বলেন, কর্মী আছে। আমেরিকার প্রেসিডেন্টের এত কর্মী নাই। কেন এত নেতা? শুধু দুর্নীতির সুযোগে মহা সুযোগ পাবে, এই জন্যই এত নেতা। কেন এত কর্মী? চাঁদাবাজির সুযোগ পাবে, এই জন্যই কর্মী। সিএনজি স্টেশন থেকে চাঁদাবাজি করে কারা? নেতার কর্মী। জোর বলেন না। অটো থেকে চাঁদাবাজি করে কারা? বাজারে ধনিয়ে বেছে তার থেকে চাঁদাবাজি করে কারা? বাজারে কাঁচামরিচ বেছে তার থেকেও চাঁদা নেয় কারা? বলেন না কেন? না 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 বলেন। কবে ইমাম সাহেব কবে নিছে? তামাবিল থেকে গরুর গাড়ি ঢুকছে, গরু থেকে চাঁদা নিছে কারা? রাস্তায় কাজ করতে আসছে, চাঁদাবাজি করে কারা? তো চোখে দেখেন না কারা করে কারা করে না? তো যারা করে না তাদেরকে আগে বাড়ায় দেন। কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? রব্বে কারীম ওই পরিবেশ বাংলাদেশে দিয়ে দেন, এটাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটাই হবে। জাতীয় শেষ পর্যন্ত বুঝবে না ওলামায়ে উম্মত ছাড়া আর কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া এই দেশকে বাঁচাবার আর কোনো কি নাই, আর কোনো রাস্তা নাই। এই জন্য চলেন নিয়ত করি, রমজান কোরআনের মাস, কোরআন দিয়েছেন বলে রমজান। এবার রমজান কোরআন দিয়েছেন বলে রমজান। তো কোরআনে কি আছে এমন? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস। কোরআন কি করবে জানো? তোমাকে রাস্তা দেখাবে। কিসের রাস্তা দেখাবে? পৃথিবীর যত ভালো কিছু আছে সব কিছু ভালো কিছু রাস্তা তোমাকে দেখাবে। তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, তোমার চোখের ইস্তেমাল সুন্দর করবে, তোমার কানে কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা টিচিং করবে।